চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এক নতুন সার্কুলার এসেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাজস্ব খাতে 3 ক্যাটাগরিতে মোট 10টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আসেন এক এক করে আমরা জেনে নিই। 1 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি 30 এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরে আছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 7টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে বা সমমানে উত্তীর্ণ হতে হবে। আসুন আমরা এবার শর্ত বলে জেনে নিই। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির ছকে 1 থেকে 3 নম্বর ক্রমিকে বর্ণিত পদ সমূহ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেট কর্মকর্তা এবং নন গেজেট কর্মচারী নিয়োগ বিধিমালা 2014-2020 সালে সংশোধিত অনুসরণ করতে হবে। সকল পদে 1/1/2025 তারিখ প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। তবে ক্রমিক 1 ও 2 নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর অপশন সিলেক্ট করতে হবে। চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ অন্য জায়গায় চাকরি করে থাকলে তাদেরকে সেই জায়গার অনুমোদন পত্র নিয়ে আসতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদসমূহের মূল কপি প্রদর্শন করতে হবে এবং 1 সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ 26 জানুয়ারি 2025 সকাল 10টা এবং অনলাইন আবেদন পূরণের শেষ তারিখ সময় 25 ফেব্রুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোটা নীতি এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানের কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনের শর্তাবলী উল্লেখ করা হয়নি। এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। ধন্যবাদ সবাই।